আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, তরমুজ দুধের মহব্বতি ডেজার্ট। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। রমজানে অবশ্যই সবাই ভালো আছেন, সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। তো প্রথমে আমি যেটা করব, তরমুজটাকে সরিয়ে রাখতেছি। রেখে আমি এখানে একটা প্যান নিয়েছি। প্যানের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা আমার জাল দেওয়া আছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, সামান্য, স্বাদটা ব্যালেন্স রাখার জন্য। আর দিয়ে দিচ্ছি 2টা এলাচ দানা। আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের জন্য চিনি। আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আর 1 কাপ দুধের জন্য এখানে আমি আগার আগার ব্যবহার করতেছি 1 টেবিল চামচ। সম্পূর্ণ উপকরণগুলো সুন্দরভাবে আগে নেড়ে নিতে হবে। সবগুলো উপকরণ আমার মিলানো হয়ে গেছে, এভাবে মিলিয়ে নিতে হবে। এখন আমি এই সব উপকরণগুলোকে 3 মিনিট থেকে 4 মিনিট জাল দিয়ে নিব, মানে বলক তুলে নিতে হবে, তা না হলে ভালো হবে না। দুধটাতে দেখেন আমার বলক চলে এসেছে। এভাবে ঘন ঘন নাড়তে হবে, তা না হলে তলায় লেগে যাবে। পুরানারা যা আছেন তারা তো জানেন, নতুনদেরকে বলছি। এখন এই অবস্থায় আমি এলাচ দানাটা 2টাকে তুলে নিচ্ছি। এলাচ 2টাকে দেওয়া হয়েছে একটু সুঘ্রাণ আনার জন্য। তো আমার জাল দিতে দিতে সুঘ্রাণটা চলে এসেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। দিয়ে গরম অবস্থায় এই কাজটা কিন্তু করতে হবে। আমি এখানে একটা প্লেট নিয়ে নিলাম, স্টিলের প্লেট। দিয়ে আমি দুধটাকে সুন্দর করে এভাবে ছড়িয়ে দিলাম। এখন এই দুধ আমাকে ঠান্ডা করে নিতে হবে। আমি অফ ক্যামেরায় তরমুজগুলো কেটে নিয়েছি। এখন যেটা করতে হবে, তরমুজগুলো আমি একটা ব্লেন্ডার কাপে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো পানি ব্যবহার করব না। দেখেন ব্লেন্ডার কাপে দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 3টা আঙ্গুর, 4টা সাদা আঙ্গুর, আর দিয়ে দিচ্ছি 3টা খেজুর। ব্লেন্ডার জগে দিয়ে আমি এখন অফ ক্যামেরায় এটা ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখানে আমি একটা বোল নিয়েছি আর ছাঁকনি নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ সুন্দর করে ছেঁকে নিব। এটা অবশ্যই করবেন। আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি এখন একটা পাত্র নিয়েছি। আমি যে কাপ দিয়ে দুধ দিয়েছি সেই কাপ দিয়ে আমি মেপে দিচ্ছি তরমুজের আর ফলের রসটা। আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। 2 কাপের একটু কম হয়েছে। তো আমি বাকিটুকু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে 2 কাপ করে নিচ্ছি। 2 কাপ করে নিলাম। এখন ওখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, সামান্য। এখন দিয়ে দিচ্ছি চিনি। আর এখানে যেহেতু পরিমাণটা আমার একটু বেশি, সেহেতু এখানে আমাকে আগার আগারটা 1 টেবিল চামচ পরিমাণ দিতে হবে। এখন সবগুলো উপকরণ সুন্দর করে আগে মেখে নিতে হবে। এখন আমি চলে এসেছি চুলায়। আমি এখন চুলা লাগিয়ে দিচ্ছি। দিয়ে ঘন ঘন নাড়তে হবে,
যাতে তলায় লেগে না যায়। তা আমি 5 মিনিট ধরে একটু জাল করে নিব, ঘন ঘন নেড়ে। আর যদি আপনাদের তরমুজের কালারটা ভালো থাকে তাহলে কোনো কিছু করার দরকার নাই। আমার যেহেতু তরমুজের কালারটা একটু হালকা, তাই আমি এখানে পোলাওয়ের রং একটু দিচ্ছি। এই যে সামান্য পরিমাণ দেখতে পাচ্ছেন, সামান্য পরিমাণে একটু পোলাওয়ের রং দিয়ে দিলাম। এটা শুধু কালারটা ভালো রাখার জন্য। এখন আমি বলক উঠা পর্যন্ত অপেক্ষা করব। আমার জাল দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু অফ ক্যামেরায় এলাচ দানা দিয়েছি, এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আমি এলাচ দানাটা তুলে নিচ্ছি, এটা সুঘ্রাণ একটা আসার জন্য আমি দিয়েছি। আমি এলাচ দানা তুলে নিলাম, জাল দেওয়া হয়ে গেছে। এদিকে প্লেটে দুধটা রেখেছিলাম, সেটা ঠান্ডা হয়ে গেছে। এটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখেন কত সুন্দরভাবে উঠে গেল। এখন সরিয়ে রাখতেছি। নিয়ে এখানে আমি একটা স্টিলের বোল নিয়েছি। স্টিলের বোলে প্রথমে আমি দুধটা যে জাল দিয়ে আমি জেলি করে নিছি, সেটা কিছুটা পরিমাণ এখানে আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি তরমুজটা যে জাল দিয়েছি, আঙ্গুর এবং খেজুর সবগুলো আমি এখানে ঢেলে দিব। অবশ্যই ছাঁকনিটা আবার আমি ব্যবহার করতেছি, পরিষ্কার করতে ভুলে গেছি। আমি আবার ছাঁকে দিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে বা ময়লা না থাকে। এভাবে আপনারাও ছেঁকে দেওয়ার চেষ্টা করবেন। আমি যে দুধ দিয়ে আমি জেলিটা তৈরি করেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি। অল্প করে একটু দিলাম আর একটু রেখে দিলাম। আমি 10 মিনিট অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। এখন একটু ঠান্ডা হয়ে গেছে, বেশি ঠান্ডা করা যাবে না। তারপর আমি উপর থেকে দুধের যে জেলিটা আছে, দুধ দিয়ে করানো জেলিটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। হাত দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য। দিয়ে আমি চামচ দিয়ে এভাবে সেট করে দিচ্ছি। আমার সেট করে নেওয়া হয়ে গেছে। এখন ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। আমি ঠান্ডা করে নিয়ে ফিরে এসেছি। এখন আমি ঢেলে নিব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। একটা প্লেট দিয়ে আমি ঢেলে নিচ্ছি। আমি ঢেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয়, কতটা সুন্দর হয়েছে। আজকে আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওতে কমেন্ট করবেন না, বন্ধু হতে চলে কমিউনিটিতে কমেন্ট করবেন। আমি আজকে এখন একটু কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। এভাবে একদিন হলে তৈরি করে খাবেন মহাব্বদি এই আমার ডেজার্ট রেসিপি। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।